7 জানুয়ারি 2022 যুগান্তরে একটি খবর প্রকাশ করা হয়। খবরটিতে শিরোনাম দেওয়া হয় কিছুটা এরকম যে থানা বেষ্টনীর মধ্যেই তরুণীকে ধর্ষণ করল পুলিশ। কি অবাক হলেন তো? যে পুলিশ নারীর ইজ্জত রক্ষা করার কথা, সেই পুলিশই কিভাবে নারীর ইজ্জত নষ্ট করে। অবাক হওয়ারই কথা। আপনি যদি অবাক হন তাহলে আপনাকে অবাক করার মতো অনেক তথ্যই আমাদের কাছে রয়েছে। মনে করেন আপনি একজন ব্যবসায়ী, আপনার জীবনের সকল উপার্জন নিয়ে আপনি ব্যাংকে যাবেন। ব্যাংকে যাওয়ার শুরুতেই আপনার সব থেকে বেশি যে জিনিসটির প্রয়োজন হবে সেটি হলো আপনার নিরাপত্তা। আপনি ভাববেন কিভাবে আপনি বেশি নিরাপত্তা নিয়ে যেতে পারেন, আর সেক্ষেত্রে আপনার যেটা সব থেকে বেশি মনে হবে সেটা হলো পুলিশ। আপনি ভাববেন যে পুলিশ আপনাকে সব থেকে বেশি নিরাপত্তা দিতে পারবে। যে পুলিশকে মনে করছেন যে সকল বিপদের মাঝে সে আপনাকে নিরাপত্তা দেবে, সেই পুলিশের কাছে আপনি কতটা নিরাপদ? অবিশ্বাস্য কায়দায় দিন দুপুরে ব্যাংকের ভেতরে ঢুকে এক ব্যক্তির কাছ থেকে 20 লাখ টাকা ছিনতাই করেছিল 2 পুলিশ সদস্য। বৃহস্পতিবার রাজধানীর পল্টনে এমন ঘটনা ঘটে। আপনি হয়তো কিছুটা অবাক হয়েছেন যে পুলিশ নিরাপত্তা দেওয়ার কথা হচ্ছে, এই পুলিশই কি করে এতটা অনিরাপদ হয়ে উঠতে পারে। তাহলে আপনাকে অবাক করার মতো অনেক তথ্যই আমাদের কাছে রয়েছে। 25 অক্টোবর 2017 বিবিসি একটি খবর প্রকাশিত করে। খবরটির শিরোনামে বলা হয়, কক্সবাজারের টেকনাফে ব্যবসায়ীকে ক্রসফায়ারের হুমকি দিয়ে 17 লাখ টাকা আদায় করে পুলিশ। এই খবরে বলা হয়, ব্যবসায়ী আব্দুল গফুর মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের থানা রোড সংলগ্ন রেস্তোরাঁয় খাবার খেয়ে বের হওয়ার সময় মাইক্রোবাস যোগে ডিবি পুলিশের কয়েকজন সদস্য তাকে অপহরণ করে এবং অজ্ঞাত একটি স্থানে নিয়ে মধ্যরাত পর্যন্ত নির্যাতন করতে থাকে। পরে রাত 2:30টার দিকে তারা মাইক্রোবাসে তুলে মেরিন ড্রাইভে নিয়ে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়। এই সময় ডিবি পুলিশ তাকে 1 কোটি টাকা দাবি করে। প্রাণের ভয়ে তিনি পরিবারের সঙ্গে আলাপ করে 17 লক্ষ টাকা দিতে রাজি হন। এইগুলো দেখে আপনি হয়তো বলবেন, ভাই এগুলো হলো বিচ্ছিন্ন ঘটনা, এত বড় দেশে 2-1টা ঘটনা এরকম হতেই পারে। এই কথাটি শুধু আপনি না, সবাই বলবে। কিন্তু আমাদের একটু অবাক লাগছে টিআইবি প্রকাশিত এই রিপোর্টটি দেখে। 2022 সালে টিআইবি অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে দেখা যায়, সেবার জন্য দ্বারস্থ হয়েছেন এমন 100 জন ব্যক্তির মধ্যে প্রায় 74 জন ব্যক্তি দুর্নীতি অথবা হয়রানির শিকার হয়েছেন। টিআইবির প্রকাশিত এই রিপোর্টে আরও দেখা যায় যে সেবা খাতে সব থেকে বেশি দুর্নীতি হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে, এবং এর দুর্নীতির হার হল 74.8%। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যারা সেবার জন্য দ্বারস্থ হন তারা বিভিন্নভাবে দুর্নীতির শিকার হয়ে থাকেন। টিআইবির এই রিপোর্টে দেখানো হয় এই দুর্নীতির খাতগুলো, যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গ্রেফতার সংক্রান্ত বিষয়ে দুর্নীতি হয় 92.8%, ট্রাফিক সংক্রান্ত বিষয়ে 90.6%, পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত বিষয় 84.4%, তদন্ত সংক্রান্ত বিষয়ে 55.8%, মামলা সংক্রান্ত বিষয়ে 80%, সাধারণ ডায়েরি সংক্রান্ত বিষয়ে 58.7% দুর্নীতি হয়ে থাকে। আপনার হয়তো মনে হতে পারে দায়িত্বশীল জায়গায় থেকেও তারা কিভাবে এতটা দুর্নীতির করার সাহস পেয়ে থাকেন। এ ব্যাপারে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, মূলত আইন ক্ষমতার সাথে সাথে রাজনৈতিক যোগসাজশ বাহিনীর মধ্যে ক্ষমতার বোধ তৈরি হয়েছে। তাদের কেউ কেউ নিজেকে ধরাছোঁয়ার বাইরে মনে করছে, যেটা অসম্ভব দুর্নীতির পথ খুলে দিয়েছে। তবে বেশিরভাগ বিশেষজ্ঞদের মতে পুলিশের দুর্নীতির অন্যতম এবং প্রধান কারণ হলো জবাবদিহিতার অভাব।